ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত জীবন হচ্ছে আখিরাতের জীবন। আল্লাহ বলেন লাউ কানু ইয়ালামুন, বান্দা যদি তোমরা বুঝতে, যদি তোমরা জানতে আখিরাতের জিন্দেগিটা তোমাদের জন্য কেমন, তাহলে অবশ্যই তোমরা দুনিয়ার জিন্দেগিতে বেশি বেশি আমল করতে, তোমরা দুনিয়ার জিন্দেগিটাকে কাজে লাগাতে, দুনিয়ার জিন্দেগির আরাম আয়েশের মধ্য থাকতে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রাণ, সেই আল্লাহর কসম করে বলি লাউ কুনতুম তা'লামুনা লাউ তা'লামুনা মা আ'লামু, আমি রাসূল আখিরাত সম্পর্কে যা জানি তোমরা আমার উম্মত যদি সেটা জানতে পারতে, লাবাকাইতুম কাসীরান ওয়া লাদহিকতুম কলিলা, তবে অবশ্যই দুনিয়ার জিন্দেগিতে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। আখিরাত কেমন হবে, আখিরাতের জিন্দেগিটা তোমাদের জন্য কেমন অপেক্ষা করতেছে যদি তোমরা জানতে আমি রাসূল যেভাবে জানি, তবে অবশ্যই তোমরা দুনিয়ার জমিনে হাসি তামাশা ছেড়ে দিতে, আল্লাহর ইবাদত দিতে, আল্লাহর কাছে কান্নাকাটিতে মগ্ন থাকতে। জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিটা আমাদের জন্য খুবই সামান্য সময়, এই সময়টা আমরা খেলতামশা আর আনন্দ ফুর্তিতে কাটিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়া ইন্নাল দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, মুমিনের প্রকৃত জীবন হচ্ছে আখিরাতের জীবন। মুমিন আখিরাতমুখী চিন্তা করবে, কাফির দুনিয়ামুখী চিন্তা করবে। মুমিন দুনিয়ার জন্য কিছু করবে না, যেটাই করবে সেটা আখিরাতের জন্য করবে। আর কাফির যেটাই করবে সেটা দুনিয়ার জন্য করবে, কারণ দুনিয়াটা হচ্ছে কাফিরের, আখিরাতটা হচ্ছে মুমিনের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থা সম্পর্কে বলতেছে, আমরা যে আল্লাহর কোরআনের আয়াত আমরা শুনলাম যে আখিরাত আমাদের প্রকৃত জীবন, কিন্তু আমাদের প্রচেষ্টা, আমাদের কার্যক্রম কোন দুনিয়ার জন্য, কোন জীবনের জন্য, এটা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়া আজাবান কুল্লাল আজাব, এতই আশ্চর্য, বড়ই আশ্চর্যের ব্যাপার যে লিল মুসাদ্দিক বিদারিল হায়াওয়ান, একজন ব্যক্তি ঈমান এনেছে আখিরাতের উপর, অথচ ওহুয়া ইয়াসআ লিদারিল গুরুর, অথচ সে কাজ করতেছে দুনিয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থা সম্পর্কে বলতেছেন ইয়া আজাবান কুল্লাল আজাব, কতই না আশ্চর্যের কথা, বড়ই আশ্চর্যজনক কথা। লিল মুসাদ্দিক লিদারিল হায়াওয়ান, ঈমান এনেছে আখিরাতের উপর, অথচ ওহুয়া ইয়াসআ লিদারিল গুরুর, কাজ করে দুনিয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমান আনলাম আখিরাতের উপর, কাজটা হলেও কার জন্য? আখিরাতের জন্য। কিন্তু আমাদের সমস্ত প্রচেষ্টা কিসের জন্য হয়? আমরা সবাই জানি আমাদের দুনিয়া, দুনিয়া ছাড়া আর কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন তাইসা আব্দুদ দিনারি ওয়াদ দিরহাম, তাইসা আব্দুদ দিনারি ওয়াদ দিরহাম, তাইসা আব্দুদ দিনারি ওয়াদ দিরহাম ওয়াল কাতিফাতি ওয়াল খামিসা, যে ব্যক্তি দুনিয়ার লোভে আসক্ত হয়ে গিয়েছে, দিনার দিরহাম টাকা পয়সার লোভে যে ব্যক্তি আসক্ত হয়ে গিয়েছে, যে ব্যক্তি সুন্দর কাপড় আর মখমলের চাদরের আসক্ত হয়ে গিয়েছে, নাম খ্যাতি যশ টাকা পয়সা দুনিয়ার ভোগ বিলাসে যে মত্ত হয়ে গিয়েছে, এর ব্যক্তি এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন উতিয়া রাদিয়া ওয়া ইন লাম ইউতা লাম ইয়ারদা, তাকে যদি কোনো কিছু দেওয়া হয় সে খুশি হয়, না দিলে বেজার হয়। দুনিয়ার লোভ তার ভিতরে, দুনিয়া ছাড়া কিছু বোঝে না, প্রতিটা কাজের মধ্যে দুনিয়ার স্বার্থ খুঁজে, দুনিয়ার জন্য সবকিছু করতে চায়। আল্লাহ রাসূল বলেন তাইসা আব্দুদ দিনার, ওই দুনিয়াদার ব্যক্তির জন্য ধ্বংস, ওই দুনিয়াদার ব্যক্তির জন্য পরিণতি বড় ভয়ঙ্কর, ওই দুনিয়াদার ব্যক্তির জন্য বড়ই দুর্ভোগ। কেন? সে দুনিয়ার গোলাম হয়েছে, টাকার গোলাম হয়েছে, দুনিয়ার লোভে মত্ত আছে, আখিরাত নিয়ে তার কোনো পেরেশানি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করেছেন দুনিয়ার লোভ ছেড়ে দাও, আখিরাতের জন্য কাজ করো। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, প্রকৃত জীবন হচ্ছে আখিরাতের জীবন। কিন্তু আখিরাতকে আমরা একেবারে তুচ্ছ মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু আন ইয়াজআলা আহাদুকুম উসবুআহু ফি ইয়ামি। আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন
দুনিয়ার উদাহরণ হচ্ছে এইরকম যে আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হচ্ছে এইরকম যে তোমাদের কেউ যদি সমুদ্রের মধ্যে তার আঙুলটা ডুবায়, তারপর রাসূলুল্লাহ বলেন ফালিয়ানজুর বিমা ইয়ারজি, সে যেন তাকায় তার হাতের আঙুলের মাথায় কতটুকু পানি এসেছে। সমুদ্রের মধ্যে যদি তার আঙুলগুলা ডুবাইয়া দেয় আর আঙুল তোলার পর সে যদি আঙুলের মাথায় দেখে কত ফোঁটা পানি এসেছে, যত ফোঁটা পানি এসেছে আঙুলের মাথায় অতটুকু পানি হচ্ছে দুনিয়া, আর পুরা সমুদ্রটা হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ। আখিরাত কতটুকু? গোটা সমুদ্রটাই আখিরাত। দুনিয়া হচ্ছে আঙুল ডুবানোর পর আঙুলের মাথায় থাকা সামান্য পানি, এইটুকুনি হচ্ছে দুনিয়া। কিন্তু এই দুনিয়ার জন্য আমাদের কতই না আয়োজন, এই দুনিয়ার জন্য আমাদের কতই না প্রচেষ্টা, অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন মুমিন তোমার দুনিয়ামুখী জীবন হবে না, তোমার হবে আখিরাতমুখী জীবন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাঈব, দুনিয়ার জীবনটা শুধুমাত্র সামান্য খেলতামশা। আপনি আমি যদি দুনিয়া করি তো আপনার আমার জন্য দুনিয়াটাকে আল্লাহ লাজিম করে দেন। এই দুনিয়ার ভোগ বিলাস সুখ শান্তি এইগুলার পিছনে ছুটতে ছুটতে জীবনটা শেষ হয়ে যায়। কিন্তু আপনি আমি যদি প্রতিটি কাজের মধ্যে আখিরাতের চিন্তা করি তাহলে দেখবেন যে দুনিয়া না করে আখিরাতের জন্য চিন্তা করার কারণে আল্লাহ দুনিয়াটাকেও সালামতে রাখেন, আখিরাতকেও সালামতে রাখেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিটা আসল জিন্দেগি না, তাই আল্লাহ